পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রাজধানীতে আনুষ্ঠানিকভাবে আজ থেকে শুরু হয়েছে কুরবানির পশুর কেনাবেচা। ঈদের আগের দিন পর্যন্ত চলবে এই হাট। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের এবার মোট ২৭টি স্থানে পশুর হাট বসেছে, তবে এখনও পুরোপুরি জমে ওঠেনি বেচাকেনা। হাটে অনেক পশু থাকলেও ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম। দেশে চোরাই পথে গরু প্রবেশ ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনী। পশুর হাট পরিদর্শন করে একথা জানান মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। রাজধানী পশুর হাট ঘুরে আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ত্যাগের মহিমা নিয়ে আবারও সমাগত মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। কোরবানির ঈদকে সামনে রেখে স্থায়ী হাটের পাশাপাশি রাজধানীর অস্থায়ী পশুর হাটে শুরু হয়েছে পশু বেচাকেনা। প্রতি বছরের আগে কিনি, কারণ একটু ৬-৭ দিন পশুর একটা মায়া দেওয়া হয়, এটা সব বেশি পাওয়া যায়। ছোট বড় মাঝারি নানা জাতের গরুর বিশাল সমারোহ রাজধানীর পশুর হাটগুলোতে, তবে ক্রেতাদের আনাগোনা কম। এটা ব্রাহ্মণ জাতের গরু, আমি টোটাল ৪৬টা গরু আনিছি, ৫০ লাখ দাম চাচ্ছি। কাস্টমার নামবো বিকালে আর কি, আইসি তো আজ ২ দিন মাত্র এটা গরু এই মুহূর্তে বমনি করলাম। আমি টোটাল ৫৬টা গরু এনেছি। আমার গরু সব হচ্ছে সাইওয়াল, আমরা প্রান্তিক খামারিদের থেকে কালেক্ট করে নিজেরা পালি। ছাগল ভেড়ার পাশাপাশি দুম্বা, ছোট ভুট্টি গরু এবং বিশেষ জাতের মহিষ ক্রেতা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে। এটা এক টন ওজন আছে, ২৫ লাখ টাকা দাম চাইছে আমার চাওয়া দাম। যে আমার মোষটা কিনবে তার জন্য এটা ভুট্টি করে ফিরিয়ে আসে। এদিকে গাবতলী পশুর হাট পরিদর্শন করে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জাল টাকা শনাক্তকরণ সহ হাটে অনিয়ম প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। দেশে পর্যাপ্ত পশু আছে উল্লেখ করে তিনি বলেন, ভারত থেকে গরু প্রবেশ ঠেকাতে তৎপর রয়েছে বিজিবি। এই হাটে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই যাতে সেবা পায়, সুবিধা পায়, সেই ব্যাপারে দেখভাল করছে। ২২ লাখ কুরবানির পশু আমাদের সারপ্লাস থাকবে। কাজেই অন্য কোনো জায়গা থেকে বা অন্য কোনো পার্শ্ববর্তী দেশ থেকে গরু আনার কোনো প্রয়োজন আমাদের নেই। তবে এরই মধ্যে ভারতীয় গরুতে সয়লাব গাবতলীর পশুর হাট। হরিয়ানা, এই যে হরিয়ানা জাত আছে, এই যেমন এই গরুটা ৬ লাখ টাকা। এগুলো ইন্ডিয়া তো হয়, ইন্ডিয়া থেকে আসার পরে বাংলাদেশ আসে। বাংলাদেশ ধরনের এই যে যারা আমাদের এলাকার গিরুস আছে না, তারা ৫ মাস ৬ মাস ৭ মাস ৮ মাস ধরনের পুষে এরা পালার পরে আমরা ওখান থেকে কিনে নিয়ে আসি আমরা। রাজধানীর পশুর হাটগুলো এখন ব্যাপারীদের হাকডাক আর পশুর আনাগোনায় সরগরম। ব্যাপারীরা ব্যস্ত পশুর পরিচর্যা করতে, তবে এখনও পর্যন্ত কাঙ্ক্ষিত ক্রেতাদের দেখা নেই। তবে ২-১ দিনের মধ্যেই বেচাকেনা জমে উঠবে এমনটাই প্রত্যাশা করছেন ব্যাপারীরা। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।